আমি এলাকার সকল মুসলমান ভাই বাপজিদেরকে বলবো, বাপ, যে নবীর ঋণ আমরা জীবনে কখনো শোধ করতে পারবো না, যিনি জীবনের চাইতে উম্মত হিসাবে আমাকে আপনাকে বড্ড ভালোবেসেছিলেন, সারা জীবন যিনি চোখের পানি ফেলেছেন, আমাদের জন্য কেঁদে বেরিয়েছেন, বাবাজি, মুসলমান হিসাবে অন্তত বছরে একটা দিন যদি সেই রাসূলুল্লাহকে স্মরণ করতে না পারলুম তো কিসের মুসলমান বাপ। এই জন্য আমি আশেপাশের ভাই বাপজিদেরকে বলবো, বাপ, এক মুহূর্ত দেরি না করে, এশার নামাজ হয়ে গেছে, অতি সংক্ষিপ্ত সময়, সারা রাতের লম্বা মাহফিল নয়, একাধিক আলেম ওলামা একের পর এক আপনাদের কাছে আসবেন, অনুগ্রহ করে মজলিসে এসে যোগদান করুন। নবীকে ভালোবাসি অথচ নবীর স্মরণের নবী দিবসের মাহফিলে বসবো না, এটা অত্যন্ত দৃষ্টিকটু বাপ। সত্যি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে হয়, এই মুহূর্তে নবী পাকের স্মরণে নবী দিবসের মজলিসে যোগদান করা প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। এই জন্য আমি মাটিয়ার ভাই বাপজিদেরকে বলি, বাপ, রসুলের স্মরণের মাহফিল আমার যুবক ভাইরা অনেকটা পরিশ্রম করে, কষ্ট করে, সুন্দর করেই এই মাহফিলটাকে সাজিয়েছেন, নামি দামি আলেম ওলামাদেরকে দাওয়াত করেছেন, রসুল সম্পর্কে নিশ্চয়ই মূল্যবান বক্তব্য আপনারা শুনতে পাবেন। এজন্য দেরি না করে এই মুহূর্তে সকলে মজলিসে এসে বসুন। সকল নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো মজলিসে আদবের সঙ্গে বসার জন্য, সকলেই চলে আসেন বাপ। মুরব্বীরাও মজলিসে এসে যোগদান করুন। রবিউল আউয়াল চাঁদ নবী দিবসের পবিত্র মাহফিল, অনুগ্রহ করে মজলিসে এসে বসে পড়ুন। আল্লাহ পাক নবী দিবসটাকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে চলে আসেন বাপ। আমি আপনাদের অনেকের অত্যন্ত পরিচিত, কারো বা ভাই তুল্য, কারো বা সন্তানের মতো গুনাহগার মুসা কালিম। নাতি দীর্ঘ লম্বা বক্তব্য নয় বাপ, নির্ধারিত সময় পর্যন্তই কোরআন ও হাদিসের নিরিখে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত পরিচয় সম্পর্কে দুটো একটা কথা বলবো। এজন্য সময়ের বড্ড অভাব। আপনারা যত তাড়াতাড়ি মজলিসে এসে বসবেন তত তাড়াতাড়ি আমি হয়তো দুটো কথা বলতে শুরু করতে পারবো, সুযোগ পাবো। এজন্য একদম দেরি নয় বাপ। মুরব্বীরাও চলে আসেন, নওজোয়ান যুবক ভাইরাও মজলিসে এসে বসে পড়ুন। যারা রাস্তাঘাটে অযথা বৃথা ঘোরাঘুরি করতেছেন, আমি অনুরোধ করব, যেহেতু নবী দিবসের মাহফিল বাপ, এই মাহফিলটা পৃথিবীর সব থেকে সেরা মাহফিল। ধর্মীয় যত মজলিস আছে, মাহফিল আছে, আমার দৃষ্টিতে সব থেকে শ্রেষ্ঠ এবং সেরা মাহফিল হলো নবী দিবসের মাহফিল। কারণ রসুলের স্মরণের মাহফিল, নবী দিবসের মাহফিলগুলো মর্যাদার দিক দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার দিক দিয়ে এক অনন্য মাহফিল। পৃথিবীর বড় বড় পীর বুজুর্গরা বলতে বাধ্য হয়েছে যে নবীকে খুশি না করতে পারলে আল্লাহ খুশি হয় না বাপ। সারা জীবন বড় বড় ইবাদত করে বেরিয়েছি, রসুলকে খুশি করতে পারিনি, অথচ নবী দিবসের ছোট্ট মাহফিলে বসার কারণে আল্লাহ রসুল বড্ড খুশি হয়েছেন, নবী পাকের সঙ্গে দিদার সাক্ষাৎ লাভ হয়েছে। এজন্য আমি অনুরোধ করব বাপ, মাটিয়া বাসতলার সকল মুসলমান ভাই বাপজিরা, একদম দেরি নয় বাপ। উচিত ছিল সারা জীবন নবীকে স্মরণ করার। আমরা কারবার করি, ব্যবসা করি, গরিব মানুষ, সংসার কারবারের সঙ্গে জড়িত, সারা জীবন স্মরণ করতে পারি না বাপ। রবিউল আউয়ালের চাঁদে, নবী স্মৃতি মাখা এ চাঁদে রাসূলুল্লাহকে স্মরণের জন্য নবী দিবসের মাহফিল। জানবেন আজকের মজলিসে আমি যদি শরীক হতে না পারি তো আমার চাইতে হতভাগা পৃথিবীতে আর নেই। কারণ বছরে একদিন রাসূলুল্লাহ স্মরণের মজলিসে আমি বসতে পারিনি। এজন্য সকলে মজলিসে এসে বসে পড়ুন। আল্লাহ পাক আজকে নবী দিবসকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস,
বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم পূব আকাশে উদয় হলো পূর্ণিমারি চাঁদ, ধরার ধুলায় এলো নেমে নবী মুহাম্মদ। পূব আকাশে উদয় হলো পূর্ণিমারি চাঁদ, ধরার ধুলায় এলো নেমে নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা অন্ধকারে উজ্জ্বল আলো ছড়ায় যেমন রবি, মা আমিনার কোলে তেমন এলো নূরের নবী। অন্ধকারে উজ্জ্বল আলো ছড়ায় যেমন রবি, মা আমিনার কোলে তেমন এলো নূরের নবী।
আল্লাহুম্মা সম্মানিত আজকের জলসার সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরিব্বিয়ানে কেরাম, বয়স্ক মুরব্বীরা, বাবাজিরা, তরুণ তাজা নওজওয়ান যুবক ভাই বন্ধুরা, অনতি দূরে পর্দার আড়ালে আবডালে বসা এলাকা ধার্মিক আমা ও বুবুজানেরা, আল্লাহ পাকে শাহী দরবারে লাখো শুকরিয়া। আরবি বছরের এক সেরা মাস, এক পরিচিত মাস মাহে রবিউল আউয়ালের পূর্ণময় লগ্নে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত এ সুন্দর দামি জান্নাতের বাগানে আশেপাশে আমরা অসংখ্য মুসলমান বসবাস করি। সকলেই রাসূলুল্লাহকে চিনতে পারেনি, নবীর মূল্য, নবীর দাম অনুধাবন করতে পারেনি। অনেকেই রবিউল আউয়াল চাঁদের নবী দিবসের মাহফিল ফেলে কেউ বা বাজারে, কেউ বা চায়ের দোকানে, কেউ বা রাস্তাঘাটে, কেউ বা বাড়িতে এই মূল্যবান সময়টুকু নষ্ট করছি। আল্লাহ পাকের অফুরন্ত দয়া আমাদের মতো বেশ কিছু গুনাহগারকে বড় ভালোবেসে পৃথিবীর সেরা নবী, বড় নবী, বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নবী দিবসের মাহফিলে অত্যন্ত দামি মূল্যবান মজলিসে এনে বসিয়েছেন। এটা আল্লাহ পাকের অসীম দয়া, অসীম দান। এজন্য কৃতজ্ঞতা আদায়ার্থে শুরুতেই সেই মালিকের শাহী দরবারে আসুন আমরা একটু শুকরিয়া আদায় করি। সকলে মিলে সমস্বরে উচ্চ আওয়াজে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, মুসলমান হতে গেলে আমাকে আপনাকে দুনিয়ার আর কাউকে চিনি আর নাই চিনি, জাতির নবী, আমার আপনার নবী, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। বাপ, নবীকে চিনব না, নিজেকে মুসলমান বলে দাবি করব, সারা দুনিয়া মেনে নিলেও আল্লাহ কখনো মেনে নেবেন না। আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হতে গেলে দুনিয়ার আর কাউকে চিনি আর নাই চিনি, আল্লাহর পরে আমাকে আপনাকে চিনতে হবে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এত জটিলতা বৃদ্ধি পেয়েছে বাপ, সারা পৃথিবীতে, গোটা পৃথিবীর বেঈমান বেদিনের বাচ্চারা যখন রাসূলুল্লাহর পরিচয়টাকে মুছে ফেলার জন্য নিত্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত, সারা পৃথিবী যখন আপনার আমার নবীর দুশমন, লাখো টাকা খরচা করে পৃথিবীর মাটি থেকে নবীর পরিচয়টাকে মুছে ফেলার এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমি আপনি মুসলমানি পরিচয় নিয়ে তখন ঘুমাচ্ছি বাপ। কি করে রাসূলুল্লাহকে চিনব, কি করে নবীকে চিনব? কারণ অন্য কিছু নয়। আজ আমরা রসুল কার নাম, নবীর দাম কত, নবীর মূল্য কত? নবী কপালে থাকলে আমার মূল্য আল্লাহ কত বাড়িয়ে দেবেন, আর রসুল হারা জীবন যদি কাটাই আল্লাহ আমাকে কত নিচে নামিয়ে দেবেন। এই পার্থক্যটা যেন জাতি হারিয়ে ফেলেছে। টাকা খোঁজার জন্য মুসলমানরা ব্যস্ত, দুনিয়ার কাজ কারবারে যোগদান করার জন্য ব্যস্ত, বউ আর বাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবার জন্য দৌড়াচ্ছে। অথচ আমি আপনি জানিনি, বুঝিনি নবীর কি দরকার, রাসূলুল্লাহর কি দাম। এজন্যই নবী দিবসের মাহফিলগুলো বর্তমান সময়ে যেমন মুসলমানদের জন্য তেমন অমুসলিমদের জন্য মহা উপকার তুল্য। বাবাজিরা, মুসলমান হতে গেলে আমাকে আপনাকে নবী দরকার বাপ। নবী ছেড়ে আমি আপনি ইমানদার হতে পারবো না। আমরা অসংখ্যবার আলেম ওলামাদের কাছে হাদিসটা শুনে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে পৃথিবীর প্রতিটি ইমানদার মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, লা ইউমিনু আহাদুকুম, না তোমরা ইমানদার হতে পারবে না, তোমাদের ঈমান আল্লাহ কবুল করবে না, তোমরা কখনো মুমিন মুসলমান বলে গণ্য হতে পারবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের জীবন, নিজের বাচ্চা কাচ্চা, পিতা মাতা, আপনজন প্রিয়জনদের চাইতে আমি নবী
আমাকে বেশি করে ভালো না বাসতে পারবে। তোমাদের অন্তরে যতক্ষণ মহাব্বত রসুলুল্লাহর বেশি না থাকবে ততক্ষণ ওই লোকটাকে, ওই মানুষটাকে আল্লাহ ইমানদার বলে কবুল করবেন না। বারবার আলেম ওলামাদের কাছ থেকে হাদিসটা শুনেছি বাপ, কিন্তু এই যে সোনাউল্লাহর মতো শুধু শুনেই রেখেছি, জীবনটাকে পরিবর্তন করতে পারিনি, রসুলুল্লাহকে বুকে নিতে পারিনি। আজকে সারা পৃথিবীর, গোটা পৃথিবীতে মুসলমানরা যা চরম নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, বেঈমানরা দিন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতেছে, মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালাচ্ছে। আজকের পৃথিবীর মুসলমানরা যে বড্ড অসহায়, এর কারণ, মূলত কারণ হলো জাতি আজকে আমরা নবীকে হারিয়েছি। মুসলমানদের কপালে নবী না থাকার কারণে জাতিটার ইজ্জত কমে গেছে, দাম কমে গেছে, বেঈমানদের হাতে খেলার পুতুল হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস বলতেছে মুসলমানরা যেদিন টাকার চাইতে বড় করে নবীকে মনে করে বুকে তুলে নিয়েছিল, যেদিন বুঝেছিল মুসলমানদের মাথায়, যেদিন এই বুদ্ধিটুকুন ঢুকেছিল, সোনার চাইতে দামি আমার নবী, সোনা ছাড়া যাবে কিন্তু নবী ছাড়া যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার চাইতে দামি বিশ্ব নবী রাসূলুল্লাহ, টাকা যায় যাক, কিন্তু আমার জীবন থেকে যেন নবী না হারায়, নবী না যায়। এই বুদ্ধি যতদিন মুসলমানদের মাথায় ছিল বাপ, ততদিন মুসলমানদের টাকা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, পয়সা ছিল না। ফকির গোছের মুসলমানরা দুনিয়ার ফকিরের মতো জীবন কাটিয়েছে, কিন্তু সারা পৃথিবী তাদের পা ধুয়ে পানি খেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে মুসলমানদের মাথায় বুদ্ধি ঢুকেছে নবীর দাম নেই, টাকার দাম বেশি, সোনার দাম বেশি, জায়গা জমির দাম বেশি, বাড়ি ঘরের দাম বেশি, বউ বাচ্চার দাম বেশি, এগুলো অতীব প্রয়োজন, এগুলো না হলে জীবন চলে না। নবী না হলে তবু জীবন চালানো যায়, কিন্তু এগুলো বড্ড দরকার। এই বুঝ, বেঈমানি বুঝ যখন মুসলমানদের মাথার ভিতরে ঢুকেছে, সেদিন থেকে মুসলমানদের কপাল ফুটতে শুরু করেছে বাপ। সেদিন থেকে খোদার রহমত জাতির মাথা থেকে উঠে গেছে। আজও দেখেন বাপ, নবী দিবসের মাহফিল বাপ, আমাকে আপনাকে তো উচিত ছিল নবী দিবস কানে শুনলেই অন্তত মুসলমান বছরে একদিন আমার নবীর পরিচিতি, নবীর পরিচয়টুকুন জানবো, আগে থাকতে মজলিসে এসে বসা দরকার। আমরা কি করি, হুজুর এসে খানিকটা তেল মালাবে, পায়ে তেল মালাবে, বাপ আয়, মা আয়, ভাই আয়, খানিকটা তেল মালানো না পর্যন্ত মাল বাড়িতে বেরোবে না। এ জীবনে কি করে নবী পাবো বাপ? এ জীবনে কি করে রসুল পাওয়া সম্ভব? সারা পৃথিবী যখন রসুলের পরিচয়ে কাদা মাখাচ্ছে বাপ, দৈনন্দিন গোটা পৃথিবীর বেঈমানেরা কোটি কোটি টাকা খরচা করে রসুলের পরিচিতিটাকে ওলট পালট করে দিচ্ছে। নবীর মুখে, নবীর চরিত্রে, নবীর পরিচয়ে ময়লা মাখাচ্ছে। আমি আপনি কি করে সেই নবীকে চিনবো বাপ? জীবনে মাদ্রাসায় পড়তে পারিনি, কোরআন হাদিসের মূল্যবান কিতাবগুলো জেনে রসুলের পরিচয়টুকুন জানবো, এ সৌভাগ্য লাভ করতে পারিনি। কি করে লেব নবীকে, কি করে চিনবো বলুন? মাঝে 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 আলেম ওলামাদের মাহফিলে বসবো বাপ, এখান থেকে একটু ধর্ম জানবো, দিন শিখবো, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয়টাকে জেনে নেব। কিন্তু আজকে সময় এত জটিল বাপ, আমাদের মতো মোল্লা মৌলবীদের উপরেও জাতির আর বিশ্বাস নেই। আর সত্যি বিশ্বাস আমরা রাখতে পারিনি বাপ। এক একজন হুজুর, এক একজন আলেম, এক একজন বক্তা, এক একজন মাওলানার পরিচয় দিয়ে সমাজে এমন কাজ কীর্তি করে রেখেছি বাপ, জাতি আমাদেরকে আর নিতে চাচ্ছে না, ভাবতে চাচ্ছে না, বিশ্বাস করতে চাচ্ছে না। কথা ঠিক না বেঠিক বাপ? নবী সম্পর্কে দেখেন আজও সমাজে এখনো মুসলমানরা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে লিপ্ত। কোন নবীকে নেবে? এক হুজুর ওয়াজ করে যাচ্ছে রাসূলুল্লাহ নূরের তৈরি, তো আর এক হুজুর পাশের কাছে ওয়াজ করে যাচ্ছে না, নবী আমাদেরই মতো মানুষ, মাটির তৈরি নবী। এখন সাধারণ মানুষ কোন নবীকে লাই বলেন দিন? ওরা বলতে হুজুর কটা আগে দ্বন্দ্বটা মিটিয়ে লেখ, ওরা আগে চিনে লেখ, মাস্টার কটা আগে চিনুক, তারপর আমরা চিনব। দোষ তো সাধারণ মানুষের দেওয়া যায় না বাবা। আজ আমরা কটা যারা আমরা শিক্ষক রূপে সমাজে যারা ধর্ম প্রচার করে বেড়াই, আজ আমরা যদি ঠিক হতাম, আমরা যদি একই রাস্তায় একই কথা বলতাম, জাতি অনেকাংশে রাসূলুল্লাহ দিন চেনা এদের পক্ষে সহজ হয়ে যেত। কথা ঠিক না বেঠিক বাবা? আমরা এই সমাজটাকে দ্বিধা বিভক্ত করে রেখেছি। আসল কথা হলো বাপ, কোরআন ও হাদিসের মূল শিক্ষাগুলো আমরা অনেকেই নিতে পারিনি।
নবী পাকের প্রকৃত পরিচয়টা এমন রহস্যময় পরিচয়, সাধারণ মানুষ তো দূরে থাক, অনেক আলেম ওলামারাই নবী খুঁজে পায় না বাপ। 10-20 বছর কোরআন হাদিস পড়ে মাদ্রাসায় টাইটেল পাশ করার পরেও বেঈমান হয়ে কবরে গেছে বাপ। এ ধরনের নজির বহু রয়েছে। নবী সম্পর্কে উল্টো পাল্টা আকীদা মত ধারণ করে বসেছে। রাসূলুল্লাহর পরিচয়টা এক রহস্যময় পরিচয়। আপাত দৃষ্টিতে আপনি নবী চেনা আপনার পক্ষে সম্ভব না। সাধারণ চোখে যদি আপনি নবীকে চিনতে যান, দুটো একটা বাংলা বই পুস্তক পড়ে যদি নবী খুঁজতে যান, হিতে বিপরীত তুল্য। উপকার তো দূরে থাক, আপনি আরো নবীর দুশ্মন হয়ে পড়বেন। কেমন জানেন? আপাত দৃষ্টিতে দেখলে আপনি মনে করবেন নবী তো আমাদেরই মতো। রাসূলুল্লাহ আমাদের মতো ছাড়া অন্য কিছু ছিল না বাপ। আমাদের যেমন দুটো হাত, নবীর 5টা হাত ছিল নাকি? রাসূলুল্লাহরও দুটো হাত। আমাদের যেমন একটা মাথা, দুটো কান, দুটো চোখ, যা মানবীয় অবদান, মানবিক চেহারা রাসূলুল্লাহর এক চুলের বাইরে ছিল না, কেউ প্রমাণ করতে পারবে না। মানবীয় গুণ, মানবীয় বৈশিষ্ট্য দিয়ে, মানবীয় চেহারা দিয়ে আল্লাহ আখিরি জামানার নবীকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন। আমাদের যেমন খাবার দরকার হয়, নবীর খাবার দরকার হতো না? হতো না? পেশাব করতো নবী, পায়খানা, কোনটা বাকি ছিল বাপ? রাসূলুল্লাহর বিবি ছিল না? ছিল না? বাচ্চা কাচ্চা হইল, রাসূলেরও বাচ্চা কাচ্চা হইল। তাহলে কোন দিক দিয়ে একটা মানবের যা বৈশিষ্ট্য, এদিক দিয়ে কোনো অংশে রাসূলুল্লাহ কম নেই। এজন্যই তো একদল মোল্লা মৌলবীরা পর্যন্ত ধাঁধায় পড়ে গেছে নবী আমাদের মতো মানুষ তুল্য গো, নবী আমাদের মতো মানুষ। আপনি কি করবেন তাদের সাথে? আসলে রাসূলুল্লাহর পরিচয়টাকে আল্লাহ পাক এমন এক রহস্য ঘেরা পরিচয় করে নবীকে পাঠিয়েছেন বাপ, যা খুঁজতে গেলে আপনাকে কোরআন হাদিসের মহাসমুদ্রে একটু ডুবতে হবে, নচেত রাসূল চেনা সম্ভব নয় বাপ। পৃথিবীতে দেখবেন কত মানুষ নামাজ খুব সুন্দর, কিন্তু নবী সম্পর্কে এমন একটা জায়গায় ভুল আকীদা পোষণ করে বসেছে, ওর জীবনে নামাজ আর খুঁজে পাবে না বাপ। জিকির করেও লাভ হবে না। আগে তুমি তোমার ঈমান স্বরূপ নবীকে শুধরে লাও, নবীকে উচিত জেনে লাও, নবীর আকীদা পরিষ্কার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আজও দেখবেন আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ কথা যে কটা কথা বলবে একটু মনোযোগ সহকারে বোঝার মন তৈরি করুন। শুনতে হয় তাই শুনতে বসেছেন, এ মানসিকতা পরিত্যাগ করুন। আজ আমার জাতি নবী হারা বাপ। হাজারো মুসলমানের অভাব নেই বাপ, কিন্তু কপালে নবী নেই, যার জন্যই ছন্ন ছাড়া মতো মুসলমান জাতিটা ছন্ন ছাড়া। এজন্যই নবী দিবসে বসেছি, যতটুকখানি বলবো কোরআন হাদিসের দৃষ্টিতে আপনার আমার উপকারার্থেই দুটো কথা বলে বিদায় নেব। আমি ব্যবসাদার নয়, ঠকদার নয়, ব্যবসা করা খাওয়া মৌলবি মনে করবেন না। আমার জাতিটাকে আমি ভালোবাসি। আমার জাতি আর চরম দুর্দিনে, চরম দুঃসময়ে উপনীত। আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, বর্তমান সময়টা বড্ড জটিল। আমরা যে সিলসিলার মানুষ, সিলসিলায় ফুরফুরা শরীফ বলতে মুজাদ্দিদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার নীতি, তার আদর্শকে বলে সিলসিলায় ফুরফুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নীতি? দাদা পীরের নীতি। আল্লাহ তাকে যেমন যোগ্য আলেমে দিন বানিয়েছিলেন, তেমন পৃথিবী বিখ্যাত ওলি আল্লাহদের মর্যাদায় ভূষিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আল্লাহ তাকে কমই রাখিনি। সোনার রাস্তাটাকে ঘষে মেজে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলার মুসলমানদের আল্লাহ পাওয়ার পথ, আল্লাহর জান্নাত পাওয়ার রাস্তাটাকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে এই রাস্তাটা আজকে অনেকটা ভেজাল মিশ্রিত পথ আকৃতি ধারণ করেছে। খাঁটি কোরআন ও হাদিসের মতাদর্শের উপরে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমানে খানিকটা ভেজাল মিশ্রিত। এই সিলসিলার ভিতরেও সেই বদ আকীদাগুলো নোনা পানির মতো হুহু করে ঢুকতেছে। একদল হুজুর ঢোকাবার চেষ্টা করতেছে। ভেড়িটা দুর্বল হয়ে গেছে বাপ। সিলসিলার ভেড়িটা আজ দুর্বল হয়ে গেছে। এ মাঝে মাঝে দেখেন না, জলকরের ভেড়িতে ঘোগ হয় জানেন? ক্যাকড়া ঘোগ করে, তখন অন্য জলকরের পানি হয় এতে ঢোকে, নচেত এর মাছ ওতে যায়, ওর মাছ এতে আসে। হয় না এরকম?
আজ খানিকটা সিলসিলার ভেড়িগুলো ওই রকম ভগ্ন দশাগ্রস্ত। বেরেলিদের মালগুলো, বেরেলিদের আকিদাগুলো, বেরেলিদের মশলাগুলো, বেরেলিদের মদগুলো হু হু করে ওই ঘোক দিয়ে ফুরফুরায় সিলসিলার ভিতরে ঢুকতেছে। জীবনে কখনো শুনেছিলেন নবী নূরের তৈরি? শুনেছিলেন? কোন আলেম জীবনে বলল আমিও নূরের তৈরি? এ জামানায় শোনা যাচ্ছে না, যাচ্ছে না? ঠেকাবেন কি করে? জীবনে কখনো শুনিলেন আল্লাহ ছাড়া নবী খাওয়ায়? জোর গলায় বলে গেল। আমরাই দাওয়াত করে তাদেরকে এই কথাগুলো শোনার জন্য আনি, আবার মোটা টাকা নজরানা দিই। সিলসিলা বাঁচবে কি করে বাপ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি প্রথমত আপনাকে বলবো, আমরা রসুল সম্পর্কে, নবী সম্পর্কে অনেক নসিহত শুনে রেখেছি, কিন্তু আমাদের শোনার ভিতরেও আজও অনেক ভুল ভ্রান্তি ঢুকে গেছে। আমরা বারবার শুনি, আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে মক্কা, যার আদি নাম বাক্কা, সেই মক্কা শহরের একেবারেই মূল প্রান্তে কাবা বাইতুল্লাহর অনতি দূরেতে জায়গাটার নাম হলো উম্মুল কোরা। মা আমেনা আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের এক শুভ সময়ে, বসন্তকালের এক শুভ সময়ে, আজকের যে চাঁদটা আমার আপনার মাথার উপরে, ঠিক এই রকম রবিউল আউয়ালের বাঁকা চাঁদ মক্কার আকাশে উদিত হয়েছে এক শুভ সময়ে, শুভ সকালে, ভোরের দিকে। তারিখটা নিয়ে মতভেদ থাকলেও দিনটা নিয়ে কোনো মতপার্থক্য নেই। সোমবারের দিনে মা আমেনার কোল আলোকিত করে কাবা বাইতুল্লাহর পাশে জীর্ণ শীর্ণ এক পূর্ণ কুঠির মা আমেনা, বিধবা নারী, স্বামী তার ২.৫ মাস আগে প্রায় বিদায় হয়ে গেছে, যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি মারা গেলেন, তিনি ইন্তেকাল করলেন। তারই ঘর আলোকিত করে নূরের মানিক, পৃথিবীর সেরা নবী, বিশ্বনবী রসুলুল্লাহ আগমন করেছিলেন। আর ৫টা মায়ের কোলে যেমন একটা মানব শিশু, মানব সন্তান জন্মায়, ঠিক ওই রকম করেই আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন। বাবাজিরা, আমরা শুনেছি এখান থেকে নবীর বয়স শুরু হলো। পৃথিবীতে আল্লাহ তাকে ৬৩ বছর হায়াত দিয়েছিলেন। শুনেছেন না শোনেননি? কোন আলেম বলেছে কি যে ৬৫ বছর বেঁচে ছিল? সকলে কি বলেছে? ৬৩ বছর। আচ্ছা বলুন তো, কোরআন ও হাদিসের দৃষ্টিতে আমরা যে এই কথাটা প্রচার করে রেখেছি এবং শুনে রেখেছি, এটা কতটা যুক্তিযুক্ত, কতটা সহি? ১ নাম্বার। ২ নম্বরে আমরা এই ওয়াজগুলো নবী জীবন সম্পর্কে শুনে রেখেছি। রসুলুল্লাহর বয়স যখন ৪০ বছর হলো, পূর্ণ ৪০ বছর বয়স, সারা পৃথিবীতে কোথাও আল্লাহ নাম নেই, কোনো নবী নেই। অনেক আগে মা মারিয়ামের গর্ভে আল্লাহ এক নবী দিয়েছিলেন, যার নাম ঈসা নবী। বেঈমানেরা বেঈমানি করলো, অত্যাচার করলো। নবী ঈসাকে আল্লাহর কুদরতে ফেরেশতা বাহিনী দ্বারা জমিন থেকে আল্লাহ সশরীরে দ্বিতীয় আসমানে নবীকে উঠিয়ে রেখেছেন। তিনি জিন্দা, আবার তিনি কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে আল্লাহ এই পৃথিবীতে নবী ঈসাকে আবার এনে পৌঁছে দেবেন। সেদিন হয়তো নবী রূপে আর দ্বিতীয়বার পৃথিবীতে আসবে না, আসবে আমার নবীর উম্মত হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কবে কোন দিন আল্লাহ উঠিয়ে নিলেন? দীর্ঘদিন পৃথিবীর মাটিতে নবী হারা, নবুয়ত শূন্য পৃথিবী। সারা পৃথিবীটা জাহিলিয়াতের অন্ধকারে ঘেরা, আমাবস্যার কালো অন্ধকার গোটা পৃথিবীটাতে ছেয়ে ফেলেছে। মানবতা বলতে, সত্য বলতে, মনুষ্যত্ব বলতে, ধর্ম বলতে যেন আর কিচ্ছু নেই। অধর্মের কালো অন্ধকারে গোটা পৃথিবী যখন হাবুডুবু খাচ্ছে। ৪০ বছর বয়স হয়ে গেল প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মক্কা থেকে ৫-৭ মাইল দূরে, সাধারণ মাটি থেকে প্রায় ৫০০ মিটার উঁচু একটা বিরাট পুরাতন পাহাড়, আজকে যার নাম, তখন তার নাম ছিল হেরা পাহাড়। কি নাম? আজকে অধুনা ঐতিহাসিকগঞ্জে পাহাড়টার নাম দিয়েছেন জাবালে নূর, নূরের পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়ের একেবারে চূড়াতে ছোট একটা গর্তের ভিতরে রাসূলুল্লাহ আল্লাহ ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ নবীর বয়স যখন পূর্ণ ৪০ বছর, এই সময় খোদার ফেরেশতাদের সর্দার, ওহীর বার্তাবাহক, নাম তার জিবরাইল। জিবরাইল সহসা এই গর্তে আগমন করলো, আল্লাহ নবীর কাছে প্রথম ওহী অবতীর্ণ করলো। এখান থেকেই রসুল নবী হলেন, রসুল হলেন। জানা আছে না নেই?
40 বছর বয়সে আমার নবী নবী হয়েছেন, এটাই আমরা সাধারণত শুনে এসেছি। আচ্ছা, আমি আপনাকে শুধু ভাবার জন্য, লম্বা কথা তো বলতে পারবো না, অনেকটা জাল বিছিয়ে গোটাতেও পারবো না, আমি সোজা সাপটা আপনাকে বোঝাবার জন্য বলি। আচ্ছা বলুন তো, এই যে কথাগুলো শুনে রেখেছি, কথাগুলো তো মিথ্যা নয়, এ কথাগুলোও সত্য, কিন্তু পাশাপাশি সেই আলেমদের কাছেও এই হাদিসটাও শুনে রেখেছি। কোন হাদিস? যে হাদিসে আল্লাহর নবী বললেন, কুনতু নাবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখনও নবী, ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, পৃথিবীর আদি মানুষ আদম, আদি পিতা আদম প্রথম নবী, তার বডিটাকে আল্লাহ তৈরি করবেন। ফেরেশতাদের বললেন একটা মানব বডি তৈরি করো। কি করে বানাবো? কি দিয়ে বানাবো? আল্লাহ, পাথর দিয়ে তৈরি করব না সোনা দিয়ে না রূপো দিয়ে? আল্লাহ বলল না, মাটি দিয়ে বানাও। যাও জমিন থেকে এক খামসা মাটি নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে খোদার ফেরেশতার এক মুঠো মাটি নিয়ে খোদার দরবারে হাজির করলো। আল্লাহ বলল, আমার রহমতের পানি দিয়ে মাটিটাকে খামির করো। আটাযুক্ত খামির তৈরি করা হলো। মেয়েরা যেমন রুটি বেলার জন্য খামির বানায়, খানিকটাই খামির তুল্য মাটি তৈরি করলো। আদমের বডি তৈরি করবে, খাঁচা তৈরি করবে, দেহ বানাবে। আল্লাহ নবী বলতেছেন, কুনতু নাবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী। কখন? যখন আদমের অস্তিত্ব ওই মাটি আর পানির ভিতরে এখনো বডি তৈরি করা হয়নি, আমি রাসূলুল্লাহ তখনও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটা খানিকটা বিপরীত হয়ে গেল না? নবী কবে পৃথিবীতে আসবে? মা আমিনার কোলে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তারপর বয়স 40 বছর হবে, তারপর জিবরাইল আসবে, তারপর কোরআন ওহী নাজিল করবে, তারপর নবী, তারপর নবী। অথচ সেই নবী বলতেছেন না, আমি তখনও নবী যখন আদমের অস্তিত্ব কোটি কোটি বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে আদমের অস্তিত্ব যখন মাটি আর পানির ভিতরে, আমি মুহাম্মদ তখনও নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কটা কথা বলবো, নবীর জীবনের প্রতিটি বাঁকে বাঁকে এমন রহস্য, আপাত দৃষ্টিতে দেখলে আপনি গাড্ডায় পড়ে যাবেন। আল্লাহ পাক যেহেতু নবী দিবসের মাহফিল, আমি আপনাকে নবী সম্পর্কে এই মূল্যবান দুটো কথা বলবো। তবে আজে বাজে বানানো কেসা কাহিনী যে হুজুরি বলুক, ওটা খাঁটি নয়, সত্য নয়। কোরআন হাদিসের দৃষ্টিতে রসুলকে চিনতে হবে। কোন দৃষ্টিতে চিনবো বাপ? কোরআন হাদিসের দৃষ্টিতে। কারণ সহি খাঁটি বলতে কোরআন এবং তারপরেই হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে যা কিছু আছে সব ভেজালে ভরা, এর বাইরে যা কিছু আছে সব ভেজালে ভরা। আজকের সমাজে ওয়াজগুলো এই খানিকটা ভেজাল যুক্ত হয়ে দাঁড়িয়েছে বাপ। এমন কিছু নবীন নামে কাহিনী শুনি, মাঝে 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 জিভে কামড় খাই। আমার আপনার মতো মোল্লা মৌলবী হুজুররাই বলে, যার কোনো হাদিস কোরআনের দলিল নেই, বরং হাদিস কোরআনের বিপরীত, বিপরীত অর্থবোধক। অথচ ঘন্টার পর ঘন্টা সুত্তাল দিয়ে জলসার নামে, ওয়াজের নামে মানুষকে মাত করে বাড়ি যাচ্ছে। আমরাও কান বাড়িয়ে শুনছি বাপ। কোথার থেকে যে আমদানি হয় আল্লাহ ভালো জানে। একটা কথা মনে রাখুন, দিন বলতে, ধর্ম বলতে, ইসলাম বলতে ওটাই, কারোর মুখের কথাই নয়। কোন পীর, কোন পীরজাদা, কোন হুজুর, কোন মাওলানা বলল আর সেটাই ধর্ম, এর নাম ইসলাম নয়। ইসলাম এক মহাসত্য, চিরন্তন সত্য, মহা ভিত্তির উপরে আল্লাহ ইসলামটাকে দাঁড় করিয়ে রেখেছেন। কোরআন আর হাদিসের মূল ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে, কারোর মুখের কথাই নয়। অমুক পীর সাহেব, পীরজাদা, হুজুর এসে বলে গেছে আর মুসলমান আমরা কাপড় খুলে দৌড়বো, অমুক হুজুর বলল, এসব পাগলামি কথা, জাহিলিয়াতের কথা। ওই কথাগুলো ইসলাম নয়। যে হুজুরই বলুক, তার কথার পিছনে যদি কোরআন ও হাদিসের দলিল না থাকে, প্রমাণ না থাকে, হতে পারে সে বড় পীরের বাচ্চা, হতে পারে সে যে কোনো হুজুর, যে কোনো পীরের বাচ্চা, হতে পারে সে যে কোনো আলেম, যে কোনো বক্তা, ওই কথাটা কখনো ধর্ম হতে পারে না। ইসলাম হতে গেলে, ধর্ম হতে গেলে তার পিছনে কোরআন ও হাদিসের মজবুত দলিল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিলবিহীন কারো কথা দিন ধর্ম নয়। এই কথাটাকে আমাদের মাথায় পরিষ্কার করে ঢুকাতে হবে। বা আমরা এখনো বলি অমুক হুজুর বলল, এ কোনো যুক্তির কথা? বাপ, ইসলাম মেনে নেয় এই কথাটা? এই কথাটা কাদের কথা? মূর্খদের কথা, জাহেলদের কথা। ইসলাম ওই জিনিস যার পিছনে কোরআন ও হাদিসের মূল্যবান দলিল, স্পষ্ট দলিল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাক, আমি অত লম্বা কথা না বলে নবীর পরিচিতিমূলক দুটো চারটে কথা বলবো।
পৃথিবীতে বড় বড় ইমামেরাও রাসূলুল্লাহ জীবনীর কিতাব লিখেছেন। অসংখ্য আলেম ওলামারা কোরআন ও হাদিসের দৃষ্টিতে রসুলের প্রকৃত পরিচয়টাকে জাতির কাছে তুলে ধরেছেন। যদি না ধরতো, যে জামানায় আমরা এসেছি বাপ, আমরা তো নবীকে দেখিনি, আর নবীকে যারা দেখেছে তাদেরকেও দেখিনি। দেখেছেন নাকি? আজকের পৃথিবীতে রসুলুল্লাহকে যারা দেখেছে এমন মানুষে কেউ বেঁচে নেই। নবীর খাঁটি পরিচয় কি করে জানবেন? তবে অসুবিধা নেই, আপনার যদি চোখ থাকে, আপনার যদি জ্ঞান থাকে, যারা রসুলুল্লাহকে দেখেছে, নবীর বাণীগুলো যাদের জবান দিয়ে প্রকাশ পেয়েছে, যার নাম হাদিস, এ মূল্যবান হাদিসের কিতাবগুলো তলাশ করলে নবীর খাঁটি পরিচয়টুকুন আপনি হুবহু জানতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, রসুলের খাঁটি পরিচয় জানতে গেলে তাহলে আমাকে আপনাকে যারা নবীকে দেখেছেন তাদের শরণাপন্ন হতে হবে। কথা ঠিক না বেটি? যারা আমার নবীকে দেখেছে তারা শরিয়াতের পরিভাষায় তাদেরকে বলে সাহাবী। কি বলে বলুন? সাহাবী। চলেন তো একটু কোনো না কোনো সাহাবীর কাছে যাই যারা আমার নবীকে দেখেছে। কেমন ছিল আমার নবী? রসুলুল্লাহ কেমন ছিল? নবীর বয়সটা কত হয়েছিল? কোন নবীকে আল্লাহ কখন তৈরি করেছিল? আসুন, আমি খুব ছোট্ট কথায় মূল্যবান ইমানি সম্পদ স্বরূপ গোটা কত কথা আপনাকে বলবো। কমিটির ভাইরা বাইরের আওয়াজগুলো বন্ধ করেন না বাপ, রহমত উঠে যাবে বাপ, হই হই হবে, কিচ্ছু পাবেন না। বলো, নবী দিবসের মাহফিল বাপ। বাবা তোরা আয়, বস বাপ, মসজিদে এসে বস বাপ। নবীর মাহফিল বাবা, বেয়াদবের মতো দাঁড়িয়ে ঘুরলি হয়? আয় বাপ, মাথায় টুপিতে মসজিদে এসে বস। আল্লাহ পাক নবী দিবসের মাহফিলটাকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, একটা হাদিস আমি শুরুতে আপনাকে বলে দিই, মনে রাখুন। বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবীর প্রিয় বাজন সাহাবী যারা নাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, নবী সম্পর্কে একটা মূল্যবান হাদিস তিনি বর্ণনা করলেন। সারা সিরাতের ইমামের, আল্লাহ নবী জীবনী লেখকের এই হাদিসটাকে শুরুতেই বর্ণনা করলেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, হাদিসটা ঠিক এই রকম। হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, একদিন আমি রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাই, হঠাৎ করে রাসূলুল্লাহকে সামনে পেয়ে গেলাম, আল্লাহ নবীকে রাস্তার উপরে পেয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ সামনের কাছে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর পাশের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী, সোনার নবী, দয়াল নবী আমার জমিনের উপরে দাঁড়িয়ে আমাকে ডেকে বলেছিলেন, বাবা সাহাবী গো, ও জাবের বিন আব্দুল্লাহ, বলো না বাবা, তুমি তোমার নবীর কাছে কি জানতে চাও, বলো না বাবা। আমি এই সময় বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জগৎটাকে আল্লাহ তৈরি করলেন, জমিন আল্লাহ বানিয়েছেন, আসমান আল্লাহ তৈরি করলেন, সৃষ্টিকর্তা বলতে দ্বিতীয় কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া মালিক বলতে পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সারা পৃথিবীটা, বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তৈরি করলেন, জমিন আল্লাহ বানিয়েছেন, আসমান আল্লাহ তৈরি করলেন, ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ লৌহ কলম আরশ কুরসি যা কিছু দেখতে পাই সব আল্লাহই বানিয়েছেন, আল্লাহই তৈরি করলেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীটা দেখলে চোখ জুড়িয়ে যায়, লাখো সৃষ্টিকে আল্লাহ কি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলেন, কবে কোন দিন কাকে তৈরি করেছেন কিছুই জানি না ইয়া রাসূলুল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে জানতে চাই, সারা সৃষ্টি জগতের ভিতরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে আমার আল্লাহ পাক এই যে নানান সৃষ্টিকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমার আল্লাহ কোন কাকে তৈরি করেছেন? জমিন বানিয়েছেন না আসমান তৈরি করলেন? মানুষ বানিয়েছেন না জিন তৈরি করলেন? ফেরেশতা তৈরি করলেন না জান্নাত জাহান্নাম তৈরি করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি শুনতে চাই, একবার আপনি আমাকে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি শুধু আপনার কাছে শুনতে চাচ্ছি, আল্লাহ প্রথম কি বানিয়েলো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাদিস পাকে লেখা রয়েছে, আল্লাহ নবী সাহাবী বর্ণনা করলেন, আমি যখন রাসূলুল্লাহকে এমন প্রশ্ন করলাম, আল্লাহ নবী, সোনার নবী, দয়াল নবী আমার সোনার জবানে বললেন, বাবা সাহাবী কান বাড়িয়ে শুনে রাখো বাবা, আমি নবী তোমাকে বলে দিয়ে যাই, শোনো, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাহু ওয়ালা কলামু ওয়ালা সামাউ ওয়ালা নারু ওয়ালা জান্নাতুন। ওগো সাহাবী কান বাড়িয়ে শুনে রাখো বাবা, না না না, আমার আল্লাহ পাক তখন না জমিন তৈরি করলো, না আসমান তৈরি
করলো, না গাছগাছালি তৈরি করলো, না পশু পাখি তৈরি করলো, না লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই তৈরি করলো। সর্বপ্রথম তোমার মালিক আল্লাহ পাক নিজের পরে আল্লাহর পরে আল্লাহ তৈরি করতে যে সারা সৃষ্টি জগতের ভিতরে ক্বালা নূরু নবিকা, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো, শেষ জামানার নবী তৈরি করলো। আমার আগেতে আল্লাহ পাক লাখো পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলো, কিন্তু আমি মুহাম্মদ তামাম নবীদের শেষ বেলা আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে আনয়ন করলো গো। আমার পরে পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন নূতন নবী তৈরি করবে না। আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে দ্বিতীয় কোন নবী হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি বাংলার ভাই বাপজিরা, আপনার আমার নবী সোনার নবী দয়ার নবী আমার সোনার জবানে বললেন, ও সাহাবী কান বাড়িয়ে শুনে রাখো, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে তৈরি করলেন ক্বালা নূরু নবিকা, আমি মুহাম্মদ। যদি আল্লাহ আখিরি জামানায় তোমাদের নবী করে পাঠিয়েছে, কিন্তু আমার অস্তিত্ব আল্লাহ আখিরি জামানায় তৈরি করলো না, শেষ বেলা তৈরি করলো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক প্রথমে বানিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছিলাম আদি, আল্লাহর পরেই আমার সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে শেষ বেলা পাঠিয়েছে, তামাম নবীদের শেষে আল্লাহ পাঠাচ্ছে। আরেকটা হাদিস আমি আপনাকে বলে দিয়ে যাই, মনে রাখো, নবী দিবসের মাহফিল, এজন্য নবী সম্পর্কে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। বড্ড সময় খারাপ বাপ, বর্তমান জামানা আজ আমাদের সকল ইমান বিরোধী বাপ। আজকে আমার দেশ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লো। সারা পৃথিবী যখন নবীর দুশমনে পরিণত হয়ে গেল, মুসলমান হেলায় খেলায় তুমি ইমান বাঁচাতে পারবে না। আজকে যদি ইমান বাঁচাতে হয়, তোমার ইমান যদি রক্ষা করতে হয়, রীতিমতো তোমাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। হাজারো লড়াই করে তোমার ইমান বাঁচিয়ে কবরে যেতে হবে বাপ। একটু যদি তুমি অসাড় হও, একটু যদি তুমি গাফেল হয়ে যাও, তোমার ইমান বাঁচানো সম্ভব নয়। কপাল থেকে ইমান চলে যাবে, বেঈমানদের কাতারে দাঁড়িয়ে যাবে। এজন্য আজ আমি আপনাকে বলে দিয়ে যাই, মনে রাখুন। আর একটা হাদিস আমি আপনাকে বলি, এই হাদিসটা বর্ণনা করলেন আল্লাহ নবীর প্রিয় ভাজন সাহাবী, যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করলেন রাসূলের সাহাবীদের ভিতরে শীর্ষস্থানীয় হাদিস বর্ণনায় যারা নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, একদিন আমি রাসূলুল্লাহ দরবারে রওনা দিলাম, আল্লাহ নবী দরবারে রওনা দিলাম। মক্কা মদিনার আনসার মুহাজির সাহাবীরা তোমার নবীর পাশে কাছে বসে চুপটি মেরে রাসূলুল্লাহর হাদিস শুনছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হাদিস শুনতেছিল। বাবাজি চলে আসেন, এসো বাপ, মজলিসে এসো, কানাসি দড়িও না বাপ। নবী দিবসের মাহফিল বোঝো না বাপ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ এই নবী দিবসের মজলিসটাকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, জীবনে মুসলমান বলে পরিচয় দিয়ে লাভ হবে না যদি রাসূলুল্লাহকে বুকে না নিতে পারি। ভালো খেটে মেহনত করে ব্যবসা করে কারবার করে সুন্দর চকচকে বাড়ি করেছি, রাস্তার পাশে 10 কাঠা জমি কিনে রেখেছি, ব্যাংকে 10 লাখ টাকা জমিয়েছি, 5 পয়সা কাজে লাগবে না বলো? 5 পয়সা কাজে লাগবে না। তোমার নবীকে চিনে লাও, নবীকে বুকে লাও, তোমার জীবন সোনার চাইতে দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হারা জীবন, এই জীবনের কোনো মূল্য নেই। এজন্যই তো পীর বুজুর্গরা নবী ভক্ত ছিল, নবী পাগল ছিল। আল্লাহর পাগল হওয়ার আগে তারা নবী পাগল হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তি গেলে এখন অনেকটা কথা বলতে হয়। আমরা যে সিলসিলার মানুষ, আমাদের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, তার পীর ছিল এই মানিকতলার মাটি, কলকাতার মানিকতলায় যিনি শুয়ে আছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। অত্যন্ত উঁচু দরজার আল্লাহর ওলি। উঁচু দরজার আল্লাহর ওলি না হলি তার হাতে হাত দিয়ে দাদা পীরের মতো পীর হয় বাপ। তাহলে তিনি কেমন পীর ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তাকে বলতো রসুল নোমা পীর। কি পীর বলতো? রসুল নোমা পীর। আমি তার জীবনীতে দেখেছি বাপ, পৃথিবীতে এমন কিছু ওলি আল্লাহ আছে এত নবী পাগলা জীবন তৈরি করলো, নবীর মহাব্বতের জীবন তৈরি করলো। ঘুমের ঘরে নয়, দুনিয়ার জীবদ্দশায় জাগ্রত অবস্থায় হাঁটতে চলতে আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আখিরি জামানার মুসলমানদের ইমাম তুল্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবী বিখ্যাত ইমাম। তিনি নিজের জীবনে নিজে মুখে বলতেছেন, তার কেতাবে লেখা, তার জীবনীতে দেখেছি। তিনি বলতেছেন, আমি ঘুমের ঘোরে টোরে নয়, জাগ্রত অবস্থায় হাঁটতে চলতে বসতে শুতে জীবনে জাগ্রত অবস্থায় 70 বারেরও অধিক আমি রাসূলুল্লাহকে দেখেছি। এ নবী মরা নবী, এই নবী মরা নবী। দাদা পীরের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আল্লাহ তাকে অত্যন্ত উঁচু দরজার আল্লাহওয়ালা বানিয়েছিলেন। তিনিও বলতেছেন, আমিও রাসূলুল্লাহকে হাঁটতে চলতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁটতে চলতে দেখতাম। কেমন দেখতাম? জাগ্রত অবস্থায় রাসূলকে সামনে দেখতাম। কিন্তু বেশ খানিক দিন হয়ে গেল, এ নেয়ামত যেন আল্লাহ কেড়ে নিল। বেশ খানিক দিন হয়ে গেল, নবীকে আর দেখতে পাই না। দুনিয়ার প্রেমের জ্বালা একরকম, আর খোদা প্রেমের জ্বালা আর এক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভুক্তভোগীরা ছাড়া বায়ান বক্তব্যে অনুভব করা যাবে না বাবা। এখন হুজুর বললেন, আমার মনটা খুব খারাপ, সর্বসময় নবী প্রেমের আগুনে জ্বলতেছি। কেন? নবী কি আমাকে ভুলে গেল? নবী কি আমাকে তালাক দিল? আল্লাহ, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম, এ জীবন আর রাখবো না। রসুল যখন দেখতে পাই না, নবী যখন আমাকে ভুলে গেছে, জীবনের রেখে লাভ কি? আমি দৌড়াচ্ছি সাগরে ঝাঁপ দিয়ে ডুবে মরব। যখন কিনারায় দাঁড়িয়ে গেলাম, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সামনে এসে বলছে, আই ফতে আলী ওয়াইসি, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে যে কটা সিঁড়ি টপকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, এই সিঁড়িগুলো না পেরুলি আল্লাহ পাওয়া যায় না। এমনি খোদা পাওয়া যায় না বাপ, যেই হোক গে যাক। এই সিঁড়িগুলো রীতিমতো টপকে তারপর আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়। যে সিঁড়িগুলো টপকাতে হয়, এর ভিতরে একটা অন্যতম সিঁড়ির নাম হলো ফানাফির রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে তোমাকে আগে নবীর প্রেমে পাগল হতে হবে। ফানাফির রসুল, রসুলের উপরে আগে তুমি নিজেকে কোরবান করো, নিজেকে বিলিয়ে দাও, নবীর উপরে তুমি নিজেকে বিলাও, তবেই তোমার কপালে আল্লাহ জুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া নবী পাওয়া যায় না বাবা। আর যে ইমানদার, যে মুমিন, যে নামাজি, যে মুত্তাকি, আল্লাহ রসুলের উপরে নিজেকে যত পাগল বানাতে পেরেছে, আল্লাহ পাওয়ার রাস্তাটা তার জন্য ততটা সহজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যার নিবিড় যত সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহর পাওয়ার পথটা তার জন্য তত সহজ। আর এই রাস্তাটা যার বন জঙ্গল বেঁধে গেছে বাপ, তার কপালে যতই নামাজ পড়ুক, আর যত বড় জুব্বা গায়ে দেয়, আর যত তসবি টিপুক, তার কপালে আল্লাহ পাওয়া মুশকিল। বোঝা যাচ্ছে? আল্লাহ কবুল করেন। যে হাদিসটাকে আমি আপনাদেরকে বলছিলাম, ভালো করে মনে রাখো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমি দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর মজলিস, রাসূলুল্লাহর মাহফিলে যোগদান করলাম। ওগো পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মুসলমানেরা, তোমার নবী সম্পর্কে একটুখানি বলে দিয়ে যাই, মনে রাখো। আমি আবু হুরায়রা আল্লাহ নবীর মাহফিলে যেই না গেলাম, রাসূলুল্লাহর মাহফিলে যেই না যোগদান করলাম, আল্লাহ নবী শোনান, নবী দেন, নবী আবার সাহাবীদের লক্ষ্য করে বললেন, গো সাহাবীরা, আল্লাহ আমাকে আখিরি নবী তৈরি করলো গো, শেষ জামানার পয়গম্বর আল্লাহ বানিয়ে দিল। নবীদের কাছে ছাড়া জিবরাইল আগমন করে না গো। জিবরাইলকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ তাই দায়িত্ব দিয়ে রেখেছেন, আল্লাহর বাণীগুলো নবীদের কাছে, আম্বিয়াদের কাছে পৌঁছে দেওয়া। অন্য কোন ফেরেশতা আল্লাহর বাণী পৌঁছাবে না, এ দায়িত্ব অন্য কোন ফেরেশতা নয়। আল্লাহর বাণীগুলো, আল্লাহর বার্তাবাহক নবীদের কাছে আল্লাহর বাণী, আল্লাহর ওহী পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। যেহেতু আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো গো, এজন্য বারে বারে জিবরাইল আমার কাছে আগমন করে। মদিনায় হাঁটতে চলতে শুতে বসতে জিবরাইল আমার কাছে আসে, আল্লাহর বাণীগুলো পৌঁছে দেয়। ও সাহাবীরা কান বানিয়ে শুনে রাখো, আমি মুহাম্মদ। এক সময় জিবরাইল আমার কাছে আগমন করলো গো, খোদার বড় ফেরেশতা জানলাম জিবরাইল। এই জিবরাইল যেই আমার কাছে আগমন করলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইলের সঙ্গে কথোপকথন করি। এ কথা সে কথা বলতে 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 আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অবাক আশ্চর্য হয়ে
জিবরাইলকে একটা প্রশ্ন করে বসলাম, ওগো ভাই জিবরাইল, আল্লাহ পাক তোমাকে বড় আশ্চর্যে তৈরি করলো গো, তোমার জীবন তোমার হায়াত আল্লাহ বড় লম্বা বানিয়ে দিল। ও জিবরাইল, ও জিবরাইল, আমি মুহাম্মদ, আমি বড় অবাক হয়ে যাই তোমাকে দেখে। কারণ কি জানো গো জিবরাইল, এই দুনিয়ার আদি নবী, আদি মানব আদম থেকে শুরু করে লাখো পয়গম্বরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সকল নবীদের কাছে জিবরাইল তুমি আল্লাহর বাণীগুলো পৌঁছে দিলে। ধাপে ধাপে এক এক নবী এক একজন মৃত্যুবরণ করলো, সকল নবীরা ইন্তেকাল করলো, বিদায় নিল, সকলেই কবরে চলে গেল, সকলেই ইন্তেকাল করলো, মারা গেল। কিন্তু জিবরাইল তোমার কোনো মরণ নাই, তোমার ইন্তেকাল হয়নি গো। সকল নবীদের কাছে বাণীগুলো পৌঁছে দিল। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো গো। একদিন আমিও মারা যাব, ইন্তেকাল করব গো, আমিও পৃথিবী ছেড়ে বিদায় নেব। কিন্তু জিবরাইল তোমার মরণ হবে না। নবী মুহাম্মদ মরবে কিন্তু জিবরাইল মরবে না। যতদিন কিয়ামত না হবে, কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে হয়তো মরণ করাবে গো। আল্লাহ পাক এত লম্বা হায়াত জীবন তোমাকে দান করলো। ও জিবরাইল ভাই, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আজ আমার বড় জানতে ইচ্ছা হয়, আজ পর্যন্ত তোমার বয়সটা কতদিন হয়ে গেল? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার আমার নবী সোনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনাহ নাই, জানা নাই, লেখা নাই, কি করে আপনার কাছে বলবো ইয়া রাসূলুল্লাহ? তবে একটা অনুমানের কথা আমি আপনাকে বলে দিই ইয়া রাসূলুল্লাহ, এই অনুমানটার কথা শুনলে আপনি খানিকটা অনুমান করতে পারবেন আল্লাহ আমাকে কবে কোন দিন তৈরি করলো, কতদিন বয়স, কতদিন হায়াত আমি জিবরাইল আল্লাহ আমাকে দান করলো। বিশ্ব নবী বলেছিল, ওগো ভাই জিবরাইল, বলো না, বলো না ভাই, একটুখানি তাড়াতাড়ি করে আমাকে শোনাও। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাকালা জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে তৈরি করার পর আল্লাহ আমাকে থাকার জায়গা জমিনে বানায় নাই, আসমানে বানায় নাই, সাতটা সাতটা আসমানের ভিতরে অন্য কোন জায়গা জিবরাইলের বাড়ি বানায় নাই। জিবরাইলকে থাকার জায়গা আল্লাহ তৈরি করলো না। আমাকে ডেকে আমার আল্লাহ বলে দিল, জিবরাইল যাও, যাও, সাত আসমানের ভিতরে 4 নম্বর আসমান যেটা, ওই আসমানেই তুমি অবস্থান করবে, ওখানেই তুমি থাকবে গো, ওই জায়গায় তোমার থাকার জায়গা নির্ধারণ করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে, আমার মালিকের হুকুম মেনে আমি জিবরাইল 4 নম্বর আকাশে যখন আমি থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় যখন আমি কাটাই, ওখানে থেকে আমি লক্ষ্য করে দেখতাম, এলামা আন্না গায়রা ফিল হিজাবি রাবি নাজমু ইয়াতলু ফি কুল্লি 70 আলফা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আকাশে যখন আমি জিবরাইল কাটাই, ওই সময় লক্ষ্য করে দেখতাম 4 নম্বর আকাশ, 4 নম্বর আসমানেতে আমার আল্লাহ পাক মাঝে 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 একটা তারা উদিত করাতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার তারার মতো নয়, দৈনন্দিন সন্ধ্যা আকাশে লাখো তারা যেমন মিটমিট করে জ্বলে, ওইরকম তারা আল্লাহ বানায়নি, উদিত করে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা বড় উজ্জ্বল তারকা ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর পর পর আল্লাহ একবার উদিত করো, তারাটাকে আমি দেখতাম আর গুনে গুনে রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের শেষবার যখন ওই তারাটা দেখলাম, আমি গুনে 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 দেখলাম, ওরা ইসনাইনি ওয়া 70 আলফা মাররাতিন, আমার 72,000 বার ওই তারাটা দেখা হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর পরে ওঠে? 70,000 বছর পর পর উঠে। আর জিবরাইল বলতেছে কতবার দেখেছি, সুবহানাল্লাহ পড়ে। আমি জিবরাইলের রস করছি না, ওয়াজ করব আপনার আমার নবীর। ভাবছেন বোধহয় জিবরাইলের কথা বলছি। আমাদিনদারি মাল্লার ভাই বাপজিরা, পাঁচতলা নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা আমার, কোন নবী কাল্লা আখিরি জামানার নবী তৈরি করলো? টাকা চিনছো, নবী চিনতে পারোনি গো। জায়গা জমি চিনছো, নবী চিনুনি। রাজনীতি চিনছো, কারবার চিনছো, অথচ তোমার নবী চেনা হয়নি গো। তোমার কপাল পুড়ে গেছে। এখনো যদি বাঁচতে চাও, তওবা করে রাসূল খোঁজার রাস্তায় নেমে পড়ো। কোন জায়গায় গেলে আমার কপালে নবী জুটবে গো? নবী হারা জীবনের কোনো মূল্য নাই, জন্তু জানোয়ার তুল্য জীবন, এ জীবনের কোনো মূল্য নাই। এজন্য জীবনটাকে যদি দামি বানাতে চাও, একটু নবী খুঁজে মরো, কবরে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি মাল্লার ভাই
বাপজিরা ভালো করে মনে রাখো, জিবরাইল বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ৭০,০০০ বছরের বিরতিতে ৪ নম্বর আকাশে যে তারাটা আল্লাহ উদিত করায়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখে ফেলেছি। এখন আপনি গুনে গেতে দেখুন, অনুমান করুন আমি কবে কা জিবরাইল। আল্লাহ নবী সোনার নবী দয়াল নবী আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় জবান খুলে বলেছিলেন, ওগো ভাই জিবরাইল, না 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 না, তুমিও বোধহয় আখিরি জামানার নবী আমি মুহাম্মদ, আমাকে বোধহয় তুমিও চিনতে পারোনি গো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করে বলেন আমি আপনাকে চিনি না ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সর্বপ্রথম ওহী তো আমি নিয়ে গিয়েছিলাম, আমি তো আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলাম। আপনি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন রয়েছেন, আমি জিবরাইল আপনার গুহার পাশে দাঁড়িয়ে পড়েছিলাম, আল্লাহর কোরআনের আয়াত অবতীর্ণ করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুরে আয়াতকে নাজিল করেছিল আমি জিবরাইল, আমি ছাড়া আপনার কাছে কে গিয়েছিল? আল্লাহর নবী সোনার নবী বিশ্ব নবী আমার জিবরাইলকে বলেছিলেন, ওগো ভাই জিবরাইল, তুমি জানো না জানো না জানো না গো, আজ আমাকে যে তারার হিসাব তুমি শোনাও, যে তারার বর্ণনা তুমি আমাকে শোনাও, ও জিবরাইল তুমি জানো না জানো না গো, আখিরি জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমিনার কোলে বাচ্চা শিশু রূপে একটা মানব সন্তান রূপে আল্লাহ পাঠিয়ে দিয়েছো, কিন্তু আসলে আমি মুহাম্মদ, আমাকে চিনতে পারোনি গো। আল্লাহ কালেতে আমাকে তৈরি করলেন, আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করি আসমানের উপরে লক্ষ কোটি বছর আল্লাহ রেখেছেন, এরপরে জমিনে পাঠিয়ে দিয়েছেন এক পুরুষের কপাল আর এক নারীর পেট। কত বছর আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে আমার মা বিশ্ব নবীর মা জগৎ জননী মা আমিনার কোলে আল্লাহ আমাকে বাচ্চা নবী রূপে প্রেরণ করলেন। এটা থেকে চেনা যাবে না গো, তুমি যে চতুর্থ আসমানের বর্ণনা দাও, আল্লাহ আমাকে তৈরি করার পর ওই আসমানেই অবস্থান করিয়েছিলেন। আর তারাটার কথা যেটা বললে, আমি মুহাম্মদ ৭০,০০০ বছর পর পর আমার মালিক আমার রব আল্লাহ আমাকে ডেকে বলতো, হাবিব একবার তারা রূপে আকাশে উঠে পড়ুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা রূপে ৭০,০০০ বছর পর পর একবার ওই ৪ নম্বর আসমানে উদিত হতাম। এই জিবরাইল, তুমি যে তারা তারা করতেছো, যে তারা তুমি দেখে রেখেছো, এটা তারা নয়, তারা নয়, ওটাই ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা যে এই কথাগুলো বলি, এই কথাগুলো সারবাত্তা কতটা? আমার সোনা মানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, রসুল সম্পর্কে বলা এ ১-৮ ঘন্টার কাজ নয়। ১-৮ ঘন্টায় নবী চেনা যায় না বাপ। বছরে একবার নবী দিবস করব, পরে রবিউল আউয়াল চাঁদ আসতে আসতে কথাগুলো সব মাটির সঙ্গে মিশে যাবে, যা পুরলো সব শেষ। এতে নবী চেনা যায় বাপ? নবী এমন একটা সাবজেক্ট, প্রতি ইমানদারকে রপ্ত করতে হয় বাবাজিরা। এই রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীর মাটিতে আনায়ন করবে বাপ। প্রথমত মক্কা মাটিটাকে পছন্দ করলেন, মক্কার মাটি। কোন জায়গার মাটি? নবী যাবে কোথায়? মক্কায়। এই মক্কার মাটিতে রসুল প্রেরণ করবে আল্লাহ, এই মাটিটাকে পছন্দ করলেন। এজন্য রসুলকে মক্কায় পৌঁছে দিতে হবে। কিভাবে দিলেন? আদমের কপালে রসুলুল্লাহকে ঢুকিয়ে দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আদম নবীকে নিয়ে মক্কা এলো বাবা। আদম তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো, নূরটা তার স্ত্রীর পেটে চলে গেল, রেহেমে চলে গেল। কোরআন শরীফে আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদাকারীদের কপাল আর সেজদাকারিনী নারীদের পেট, এই দুটোর মাধ্যমে আমার নবীকে ঘোরাতে ঘোরাতে আমিনা আব্দুল্লাহ পর্যন্ত নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে আমিনা এ পর্যন্ত এক লম্বা পৃথিবীর বয়স, লম্বা পথ। আল্লাহ ঠিক এইভাবেই আমার নবীকে ঘুরিয়েছেন। এই নূরটা যেতে 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 রাসূলুল্লাহ দাদাজির কপাল, দাদার নাম কি ছিল? আমরা নাম বলি আব্দুল মুত্তালিব, শুনেও রেখেছি তাই, কিন্তু কেতাব এই কথা বলে। কেতাব বলতেছে রাসূলুল্লাহ দাদা যিনি, তার আসল নাম ছিল সায়েবা। কি নাম ছিল? সায়েবা। আব্দুল মুত্তালিব হলো কি করে? সে এক রহস্যময় ঘটনা।
অত কথা বলতে গেলে হয়তো নবী পর্যন্ত পৌঁছাতেই পারবো না। তবে এতটুকখানি কথা শুনে রাখুন, রাসূলুল্লাহ দাদু যান যাকে আমরা আব্দুল মুত্তালিব বলি, এটা তার নাম নয়। এই মাঝে 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 গ্রামে তার নাম ধরেন, এটা যে কোনো নাম মনে করেন, রফিকুল। এখন সে আইসক্রিম বিক্রি করে। কি বিক্রি করে? এখন সে রফিকুল নামটা ছাপা পড়ে গেছে, এই আইসক্রিম ওলা বলেই তার পরিচিতি। কি ওলা বলে পরিচিতি? খানিকটা রাসূলুল্লাহ দাদার ক্ষেত্রে এইরকম বেশ খানিকটা রয়েছে। কথাগুলো না শুনলে আপনি বুঝবেন না, তবে এখন বলাও অত কথা সম্ভব নয়। এই রাসূলুল্লাহ দাদু জানের কপালে যখন আমার নূরটা চলে গেল, আল্লাহর নবীর দাদু মানে আব্দুল মুত্তালিব বলে যাকে চিনি, যার আসল নাম সাহেবা, এর বাপের নাম ছিল হাসিম। কি নাম ছিল? এই হাসিমের কপালে তখন রাসূলুল্লাহ নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশের কাছে নবী দিবসের সবাই উদ্যত কণ্ঠে আমি সারা পৃথিবীকে, জগৎবাসীকে একটা চ্যালেঞ্জের কথা বলছি, মানতে হবে না তোর নবীকে, নিতে হবে না নবীকে, কিন্তু পৃথিবীতে এমন একজন মহানবীর পরিচয় খুঁজে বার কর দিনি, যার পিতৃ পরিচয়, যার বাপের পরিচয় কিয়ামত পর্যন্ত অটুট, পৃথিবীর মাটি মুছে ফেলতে পারেনি, পৃথিবী ধ্বংস করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত নবী রসুল, অলিয়া উলিয়া, পীর, গওয়াস, কুতুব, মনি, ঋষি, নামি দামি রাজা বাদশা, কত নামি দামি লোক এলো আর গেল। এই এসেছে আর গেছে, গেছে না যায়নি? গেছে। এ কি চারদিগানি? সব কি আঙ্গা মতন খেটো রিক্সাওয়ালা? নামি দামি লোক ছিল না? ছিল না। হিন্দু ধর্মের ভিতরে বিরাট বড় বড় মনি ঋষি জন্মেছে। রামকৃষ্ণ পরমহংসদেব কি গো এসেছে না আসেনি? এসব বড় বড় মনি ঋষি তুল্য, বিবেকানন্দের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় বড় মনি ঋষি যারা বিশ্ব খ্যাতি লাভ করেছে, বিশ্ব জোড়া যাদের পরিচিতি, কিন্তু এদের পরিচয়গুলো খুঁজলে আপনি দেখবেন এদের পিতৃ পরিচয়, এদের বাপের পরিচয় বেশি দূর যেই আর খুঁজতে পাবেন না, পৃথিবীর মাটি মুছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা পরিচয় আদম পর্যন্ত পৃথিবী মুছতে পারেনি বাপ, হাজার চেষ্টা করেও তার পিতৃ পরিচয় মোছা যায়নি। তিনি হলেন আমার আপনার নবী, পৃথিবীর বড় নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আপনি চেষ্টা করলে নবীর আজকের জামানায় বসে কেতাব খুঁজলে আপনি পেয়ে যাবেন নবীর বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এইরকম করে আদম পর্যন্ত পরিচয়টাকে সোনার অক্ষরে জল 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 করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হওয়ার জন্য এটা একটা মারাত্মক ধরনের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার পরিচয়টাকে মিলান মুক্ত করে রেখেছে, ময়লা লাগতে দেননি। আমি রসুলের গোটা পরিচয় বলতে পারবো না, তবে বরকতপূর্ণ নাম কটা, অন্তত নবী দিবসের মাহফিল তো একটুখানি কানে যাওয়াটাও বড় ভাগ্যের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না? বলবো না? টুপ করে একটুখানি বলি। তিনটে তবকায় রসুলের পিতৃ পরিচয়টাকে ইমামেরা ভাগ করেছেন। কটা তবকায়? তিনটে তবকায়। প্রথম পরিচয় যেটা বেশিরভাগ ইমামেরা একেবারেই নির্ভুল সহি বলে মত প্রকাশ করলেন, এতে রয়েছে রসুলের 23 জন পিতার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হাসিম, হাসিমের বাপের নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্র, মুর্রর বাপের নাম কাব, কাবের বাপের নাম লুহাই, লুহের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইমা, খুজাইমার বাপের নাম মুদ্রিকা, মুদ্রিকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুজার, মুজারের বাপের নাম নিজার, নিজারের বাপের নাম মাদ, মাদের বাপের নাম আদনান। 21তম রাসূলুল্লাহর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো প্রথম তবকা। দ্বিতীয় তবকাটাও নির্ভুল বলে ইমামেরা আখ্যা দিয়েছেন। দ্বিতীয় তবকায় নবী ইব্রাহিম পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শেষ ব্যক্তি ছিল আদনান। কি নাম ছিল? আদনান। এই আদনান থেকে শুরু। দেখেন, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম মুকাওয়াম, মুকাওয়ামের বাপের নাম নাহুর, নাহুরের বাপের নাম তাইরা, তাইরার বাপের নাম ইয়ারুব, ইয়ারুবের বাপের নাম ইয়াসজুব, ইয়াসজুবের বাপের নাম নাবেত, নাবেতের বাপের নাম ইসমাইল, ইসমাইলের বাপের নাম নবী ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তিনটে তবকায় রসুলের পিতৃ পরিচয় চকচক করতেছে, পৃথিবীর মানুষকে যেন চিনতে ভুল না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই রসুলুল্লাহ নূরটা যখন তার দাদু আব্দুল মুত্তালিবের কপালে, তিনি চারটে চারটে বিয়ে করেছিলেন। কটা বিয়ে জোরে বলুন? চারটে বিয়ে। এই চারটে বিয়ে, একাধিক বিবাহ শরিয়াতে জায়েজ আছে না নেই? জায়েজ আছে। ক্ষমতা থাকলে আপনি করুন। আপনার দ্বারাই যদি নফস কন্ট্রোল করা অসম্ভব হয়ে দাঁড়ায়, গুনায় জড়িয়ে যাবার আশঙ্কা আসে, যান আপনি দ্বিতীয় বিয়ে করুন, অসুবিধা নেই। কিন্তু ঝোঁকের মাথায়, লোভের মাথায় দুটো টাকা হইয়েছে, গা কামড়াচ্ছে, আর একটা বে করি, এটা বলো বিরাট গুনার কাজ। বলো ফাওয়াহিদা। আল্লাহর কোরআন বলতেছে না তুমি একটা করো, দুটো যদি করো তুমি সমান ব্যবহার করতে পারবা না। কাটায় কাটায় সমান ব্যবহার করতে হবে দুই স্ত্রীর প্রতি। এটার একটু বয়স কম, এইটারলে সময় কাটাবা, এসব ইসলামে বুটজুকি চলবে না, ধর্মের নামে সব পাকামো চলে না, কঠিন গুনাহগার হয়ে যাবা। কিয়ামতের ময়দানে প্যারালিসিস গ্রস্ত হয়ে আল্লাহ তোমাকে উত্থিত করবে। কিছু মানুষ বোঝে না বলে কোরআন নামে বদনাম দেয়, বলে কোরআন একাধিক বিয়ে করতে বলে। আর ভারতবর্ষে আজকে তো মুসলমানরা গালাগালি সীমানি বাপ। কটা বিজেপি নেতা দুবেলা টিভিতে বসিয়ে আর বক্তৃতায় শুধু বলতে মুসলমানরা দেশ দখল করে নিলে 4-5টা করে বে করতেছে, গাদা গাদা বাচ্চা বাড়তেছে, খুব তাড়াতাড়ি ভারতবর্ষ মুসলমানরা দখল করে নেবে। হিন্দুকা বলতেই তোরা তাড়াতাড়ি বেশি করে বে কর, বেশি করে বাচ্চা যা করি গেছে। মদ্দানি থাকে কর না, দেখি কর করে দেখা। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরাও সেই রকম হয়ে গেছি বাপ, বেনে করিয়ে মাল একেবারে মিটার বেঁধে দেশে, দুটোর ওপরে আর যাচ্ছে না। কটার ওপরে? কথা বলছেন না কেন? এই শুনুন, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে, হাসরের মহামাঠ মহাময়দানে আমার উম্মত যদি বেশি হয় তোমরা বেশি করে বাচ্চা লাও, কারণ আমার উম্মত বেশি হলে, বৃদ্ধি হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব। কোন কোন নবীর উম্মত বড্ড কম থাকবে, কিন্তু আমার উম্মত বেশি করবে আল্লাহ, এতে আমি রসুল বড় আনন্দ লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে খাওয়াবো কি করে? এই খাওয়ানোর মালিক কি তুই নাকি হেরা? তবে বোধ সেজার করিস কেন? আরো কি সব করতে না মুসলমানরা, বাচ্চা বেশি করে নেন। ভারতবর্ষের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চান, মুসলমানদের সংখ্যা বাড়ান, নির্দ্বিধায় বাড়ান, চোখ বন্ধ করে বাড়ান। বিজেপিরা যেরকম পরামর্শ দিচ্ছে হিন্দুগা, আমাদের তো আল্লাহ আল্লাহ রসুল পরামর্শ দিয়ে রেখেছে, সাথে সাথে আমি আরো আজকের যুগে আরো বেশি করে পরামর্শ দিচ্ছি। যুবক ছেলেরা তাড়াতাড়ি করে বেকর, আর বাচ্চা বন্ধ করিস নে, গন্ডায় গন্ডায় বাচ্চা বাড়ুক, নবীর উম্মত বাড়ুক। জোরে বলো, আরো জোরে বলেন। আল্লাহ নবীর দাদু জানের কটা বেছিল? চারটে চারটে বে করেছে। কপালে নবীর নূর। কার নূর? হাশেমের কপাল থেকে এর কপালে এসেছে। হাশেমের বেটা আব্দুল মুত্তালিবের কপালে, সাহেবা এর কপালে এসেছে। এখন বে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু এই নূর কোনো বউ টানতে পারে না। আল্লাহ নবী দাদুজান বর্ণনা করতেছেন, একদিন আমি মক্কার রাস্তা দিয়ে চলতে চলতে একজন তাওরাতের বিজ্ঞ পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পণ্ডিতটা ডেকে বলছে, বাবা তোমার নাম কি গো? তো আমি বললাম, মক্কার মানুষ আমাকে আব্দুল মুত্তালিব বলে জানে। বাড়ি কোথায়? বলে এই মক্কাতেই। কোন বংশের বাচ্চা তুমি? বলে আমি কুরাইশ বংশে আমার জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ও, এই জন্য তোমার কপাল চিক 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 করতেছে। তাওরাতের বিজ্ঞ পণ্ডিত আল্লাহ নবী দাদুজানকে ডেকে বলেছিল, এই আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব, তুমি জানো না গো, তোমার কপালটাকে আল্লাহ বড় বুলন্দ বানিয়ে দিল, তোমার কপালে আখিরি জামানার নবীর নূর আমি দেখতে পাই। ও আব্দুল মুত্তালিব, কান বাড়িয়ে শুনে রাখো, পৃথিবীর কত বেঈমান বেদিনেরা এই নবী পান্নান পাওয়ার জন্য বড় আগ্রহী। ইহুদি জাতি আজকে আকাশ পানে তাকিয়ে আছে গো, ওদের বংশে আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করলো, এজন্য ওরা মনে মনে করলো আখিরি নবীকেও আমাদের বংশে আল্লাহ
আল্লাহ প্রেরণ করবে, আমাদের ঘরে আল্লাহ দান করবে, কিন্তু আল্লাহ ওদের কপাল থেকে কেড়ে নিয়েছে। মক্কার কুরাইশ বংশটাকে আল্লাহ পছন্দ করেছে। ও আব্দুল মুত্তালিব কান বাড়িয়ে শুনে রাখো, আল্লাহ তোমার বংশে রাসূলুল্লাহ দান করবে গো, আখিরি নবীকে তোমার বংশে আল্লাহ দান করবে। তোমার কপালে আমি সেই নবীর নূর দেখতে পাই। তবে শোনো আব্দুল মুত্তালিব, আল্লাহ তোমার বংশটাকে নবীর ওসিলায় বড় ইজ্জতওয়ালা বানিয়ে দেবে, তোমার বংশটাকে আল্লাহ বড় গৌরবময় বংশ বানিয়ে দেবে। তবে একটা কথা শুনে রাখো বাবা, আমি কিতাবের ভিতরে দেখেছি আখিরি নবী কি করে জন্মগ্রহণ করবে। তাওরাতের বিজ্ঞ পণ্ডিত বলল, বাবা আব্দুল মুত্তালিব কান বাড়িয়ে শুনল মক্কার কুরাইশ বংশের পুরুষ আর মদিনার জোহরা গোত্রের নারী, এই দুটোর মিলনে আল্লাহ দান করবে নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর দাদা আব্দুল মুত্তালিব, যারে যা দুনিয়ার অন্য কোন নারীকে বিয়ে করবি না, মদিনায় চলে যাও, জোহরা গোত্রের কোন নারীকে দাম্পত্য জীবনে বিবাহ কর, নিজের স্ত্রী বানা। ওই স্ত্রীর গর্ভে হয়তো আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ পাঠিয়ে দেবে। ও দিনদারি বাংলার ভাই বাপজিরা, আল্লাহ নবী দাদু জান, বিশ্ব নবী দাদু জান আব্দুল মুত্তালিব বললেন, পাত্রীর কথাটা আমার মনে লেগে গেল, এজন্য আমি আবার রওনা দিলাম মদিনায়। যে মদিনা জোহরা গোত্রে একটা নারী পছন্দ করলাম, যার নাম হালা, সম্পর্কে মা আমিনার বোন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার বোন? আমিনাকে বিয়ে করেছিলেন কে? আল্লাহর নবীর বাপ আব্দুল্লাহ, আর তার বোন বিয়ে করতেছে আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব। মানে বাপ আর বেটা ভাইরা ভাই, আমরা ভাইরা ভাই বলি তো। এই হালাকে বিয়ে করে ঘরে আনলো নবী পাওয়ার আশায়। তার পেটে একটা বাচ্চাও হলো, যার নাম ছিল হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেননি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চরিত শোনেননি? সেই হামজা জন্মেছে, একটা মহিলাও জন্মেছিল, একটা নারীও জন্মেছিল, যার নাম রেখেছিলেন সুফিয়া। এজন্য হামজা রাসূলুল্লাহর বাপের দিক দিয়ে পিতৃ পরিচয়ে চাচা, আর মায়ের দিক দিয়ে মা আমেনা, তার বোন ছিল হালা, সম্পর্কে হয় খালা, আর খালার পেটের বাচ্চা কি হয়? খালাতো ভাই। আমার সোনা মানিকেরা, কিন্তু কোথায় নবী? কই নবী পাইনে তো। এই বাবা পেছনে বসতিস কেন রে হেরা? এই কানাসি গেছিস কেন এদিকায়? মাহফিলি বস, নবী দিবসের মাহফিল, মাহফিলটা বড্ড দামি। আল্লাহ আল্লাহ মদিনায় যেতে পারিনি, আল্লাহ কানে শুনেছি মদিনা মদিনা, কত মানুষ তোমার নবীকে ভালোবেসে চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ তুমি আজকে নবী দিবসকে কবুল করো। আল্লাহ আল্লাহ বাসতলার গরিব মুসলমান আমরা, রবিউল আউয়ালের চাঁদে পৃথিবীর কত বড় লোকেরা, ধনীরা তোমার নবীকে সন্তুষ্ট করার জন্য কত কিছু করতেছে। আল্লাহ আমরা এমন কিছু করতে পারিনি, কিন্তু আমরা তোমার নবীকে ভুলে যাইনি। আল্লাহ জীবনে তোমার নবীকে না দেখলেও তোমার নবীর প্রতি আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আখিরি নবী, নিজের নবী বলে ঈমান এনেছি। আল্লাহ আমরা নবী হার। আল্লাহ আল্লাহ আমাদের কপালে নবী জুটিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে রাজত্ব চাই না, আল্লাহ তোমার কাছে রাজত্ব, বাহাদুরি, টাকা পয়সা, ধন দৌলত চাই না। আল্লাহ আজকে নবী দিবসের মাহফিল থেকে তোমার দ্বারে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ ভিক্ষুকের মতো ভিক্ষা চাচ্ছি। তোমার বড় নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ, যাকে আমার নবী বানিয়েছো, আল্লাহ আল্লাহ আমাদের কপালে জুটিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে নবী হারা বানিয়ে রেখো না, নবী হারা হয়ে আমাদেরকে কবরে ডেকে নিও না। আল্লাহ নবী কপালে জুটিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। বাবাজিরা, এই আব্দুল মুত্তালিব বলতেছে, পাদ্রী আমাকে বলল তুমি নবী পাবা, তবে ওই জায়গা বে করো। আমি বিয়েও করলাম, কিন্তু নবী পাইনি। বাবা নবী পাওয়া যায় না, কোথায় নবী? শেষ পর্যন্ত আমার বিবি, যার নাম ছিল ফাতেমা, কি নাম ছিল? যিনি হচ্ছেন রাসূলুল্লাহর দাদি আম্মা, এর সঙ্গে মেলামেশা করার কারণে আব্দুল মুত্তালিবের কপাল থেকে রাসূলুল্লাহর নূরটা যে কপালে ছিল সেইটা টেনে এলেছে পেটে। যথারীতি একটা পুত্র সন্তান জন্মেছে, পেট থেকেই রাসূলুল্লাহর নূর নিয়ে দুনিয়ায় বাইরে এসেছে। এই সন্তানটা জন্মগ্রহণ করার পর আব্দুল মুত্তালিব এই সোনার চাঁদ, সোনার টুকরো বাচ্চার মুখ দেখে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম রেখেছিলেন? আব্দুল্লাহ। ভালো করে মনে রাখো, আব্দুল মুত্তালিব কি সুন্দর বর্ণনা করলেন। জগৎ বর্ণনা, জগৎ বিখ্যাত ইমামেরা আল্লাহ নবীর কথা বলতে যায়, কি সুন্দর দাদু জানের কথা বর্ণনা করলেন। লম্বা কথা আমি আপনাকে বলতে পারবো না, তবে শুনে রাখুন আল্লাহ নবী দাদু জান কি সুন্দর বলতেছেন। একদিন সারা মক্কা নগরী ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, রাতের অন্ধকার যখন ঘনীভূত হয়ে গেল, না 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 আমি আর বাড়ি গেলাম না, বাড়ি চলে গে যাই না, কাবা বাইতুল্লাহ জমিন আমি যেন
একটুখানি আরামের জন্য বিশ্রামের জন্য নির্ধারণ করে নিলাম। এই দিনদারি মালদার ভাই বাপজিরো, মাটিয়া নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা, আবার আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিব বললেন আমি কাবা বাইতুল্লাহ জমিনে যে জায়গায় সাদ নেই, স্বাধীন কাবা বাইতুল্লাহ, যার নাম হাতিমে কাবা, এই হাতিমে কাবায় শুয়ে গেলাম। রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন নিশুতি হয়ে পড়লো গো, আমি যখন এই জায়গায় শুয়ে রয়েছে গো, ওই জায়গায় আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখান। আমি যেন স্বপ্ন যোগে দেখতে পাই আল্লাহর একজন ওলি বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা মাথার কাছে দাঁড়িয়ে গেল, আমাকে ডেকে বললেন এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সংকাল বাড়িয়ে শুনিলে আখিরি জামানার নবী আল্লাহ এই দুনিয়া জমিনে প্রেরণ করবে, তোমার বংশে দিয়ে আল্লাহ নবী পাঠাবে গো, আল্লাহ তোমার ইজ্জতটাকে বড় করে দেবে গো। তবে শোনো আমি তোমাকে বলে দিয়ে যাই, আল্লাহ রহমতের নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ একটা রহমতের কুয়া পৃথিবীর জমিনে দান করেছিল, সেই কুয়াটা আজকে বন্ধ হয়ে গেছে, মাটির তলায় চাপা পড়ে গেছে, হারিয়ে গেছে। যাও 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 যাও, তুমি এই কুয়াটাকে খুঁজে বার করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন নারী মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবীর দাদু জান কি সুন্দর বর্ণনা করলেন। জগৎ বরণ্য, জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, এই সময় আব্দুল মুত্তালিব বললেন আল্লাহর ওলি বান্দা আমাকে বলে গেল যাও যাও বাররা নামীয় কুয়াটাকে খুঁড়ে বার করো, বাররাটাকে মাটি খুঁড়ে বার করো। আব্দুল মুত্তালিব হুজুর বললেন সকাল যখন হয়ে গেল, আমি জ্ঞানী গুণীদের পরামর্শ নেওয়ার জন্য দৌড়ালাম। এই মক্কার আলেমেরা, জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, বয়স্করা, কার নাম বাররা, বাররা কোথায় অবস্থিত বলো গো, বলো গো, বলো গো আমায়। কিন্তু মক্কার কোনো মানুষ বলতে পারলো না। সারাদিন আমার বেকার হয়ে গেল, সন্ধ্যার কালো অন্ধকার যখন ঘনিয়ে এলো, আবার আমি ওই জায়গায় শোয়ার জন্য চলে গেলাম। দ্বিতীয় রাতে কাবা বাইতুল্লাহর স্বাধীন আকাশ, হাতিমে কাবা, এই হাতিমে কাবায় যখন শুয়ে গেলাম, ওই রাতে আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা আবার আমাকে ডেকে বলতে চায় আব্দুল মুত্তালিব, বাররা বুঝলি না, বাররা জানলি না, যারে যা তায়েবা খনন কর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা আবার আমি দৌড়েছি, কার কাছে গেলে তায়েবা সন্ধান জানতে পারবো, কে আমাকে বুঝিয়ে বলতে পারবে? মক্কার জ্ঞানীরা, গুণীরা, বয়স্করা, কিন্তু কেউ বলতে পারলো না। তৃতীয় দিন রাতের বেলা আবার শুয়ে গেলাম, আল্লাহর ওলি বান্দা মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, এই আব্দুল মুত্তালিব কথা কি বুঝিস না রে? বাররা বুঝলি না, তায়েবা বুঝলি না, যারে যা আল্লাহর নির্দেশ আমি তোকে বলে দিয়ে যাই, যা জমজম খনন কর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি ঘুমের ঘুরে আল্লাহর ওলি জামা টেনে ধরে বলেছিলাম তুমি একটার পর একটা নির্দেশ দিয়ে চলে যাও, কিন্তু আমি জানি না, খুঁজে হাতড়ে মাটি পাই না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জমজম কার নাম পরিচিতি আমাকে বলে দিয়ে যাও। আল্লাহর ওলি বলে গেল, এই আব্দুল মুত্তালিব তুই কি জানিস না রে, মক্কার মাটিটাকে আবাদ করার জন্য আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু নবী ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, এই আমার খলিল যাও তোমার বেটা কচি ইসমাইল আর তার মা হাজেরাকে মক্কার জমিনে দিয়ে এসো। এই যে মক্কার জমিনে রেখে গেল, খাওয়া নাই, পানাহারা নাই, রুজি রেজেকের ব্যবস্থা নাই, কচি ইসমাইল মরণের সঙ্গে লড়াই করো, পানির জন্য মা হাজেরা দৌড়া দৌড়ি ছোটাছুটি করো। দুই পাহাড়ের একবারে পাহাড়ে, একবারও পাহাড়ো। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফার মারওয়া আল্লাহ নিদর্শন। দুটো পাহাড়ে মাঝে মাঝে ওঠো, আর মরুভূমি দিকে তাকায়, পানি কোথায়? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাঁড়িয়ে আছো বাপ? কি সুন্দর নবীর দিবসের মজলিস। ইস, মজলিসই বসতে পারো না বাপ? বাবা বিদায় নেবো বাপ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো, আর সময় নেই। এজন্য বলছিলাম নবীর কথা বলতে গেলে সময় বাপ, পৃথিবীর বড় বড় ইমামেরা মোটা মোটা কিতাব লিখেও তাই শেষ করতে পারেনি। আমাদের সমাজটা একটু ভিন্ন তো। 1 লাখ টাকা খরচা করে ওয়াজ দেই, কি দেই বলেন? ওয়াজ দেই। হুজুরও লেশি ভালো ভালো মনো পছন্দ, যার যেরাম হুজুর পছন্দ। কেউ গজল শোনা হুজুর পছন্দ, কি গো আছে না নেই? যার যেরাম হুজুর পছন্দ সে সেইরাম লেশে যে যার মতো অজ করিয়ে যায়। নবীর ওই পাট বাগানে গিয়ে এক খামসা, তো ওই আলু খেতে গিয়ে আর এক খামসা। এ কি নবী চেনা যায় বাপ? সম্ভব? কিন্তু মুর্শিদাবাদ, মালদায় আবার ভিন্ন নিয়ম ভাই, ওরা ওসব শুনবে না। ওরা 7 দিন 8 দিন ধরে একজন বক্তাকে দাওয়াত করবে একই মাহফিলে। 8 দিনের জন্য এক মাহফিলে আমাকে দাওয়াত করলো বা আরেকজনকে করলো।
অন্য কোনো ওয়াজ নেই। নবী জীবনের প্রথম থেকে ধাপে 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 8 দিন 10 দিন 15 দিন ধরে আপনি নবী জীবনটাকে পুরো আমাদেরকে শোনান। আমি বছর 2-3 বার করে মালদা মুর্শিদাবাদে যাই ওই জলসাগুলোতে, যার জন্য নবী সম্পর্কে আমাকে একটু বেশি জানতে হয়েছে। চেষ্টা করেছি যাতে মানুষকে ভুল কথা বলবো না, রসুল সম্পর্কে খাঁটি কথাগুলো বলবো। এজন্য বাধ্য হয়ে তলাশ করেছি রসুলুল্লাহ জীবন। বাবাজিরা, আজও আমি আপনাদেরকে নিবেদন করব, 1-8 ঘন্টার নবী দিবস করে রসুল জানা সম্ভব নয়। পারলে নির্ভরযোগ্য মূল্যবান কোন ইমামের লেখা রসুলুল্লাহ সহিহ জীবনীর কিতাব আদ্যপান্ত কয়েকবার পড়েন, 1-8 বার নয়। আর না পারেন যোগ্য একজন হক আলেমের কাছে আদ্যপান্ত রসুলের জীবনটাকে শুনেলেন, জেনেলেন, বুঝেলেন। এছাড়া সম্ভব নয়। বসে থাকলে ঈমান থাকবে না বাপ। আজকে জামানা বড্ড জটিল, এজন্য আমি আর বাড়াবো না বাপ। আমার যা সময় ছিল মোটামুটি কভার করে ফেলিস, কিন্তু উপায় নেই। এক তো রবিউল আউয়ালের ওই 12-11 তারিখগুলো সব বৃষ্টি বাদলায় নষ্ট হলো, সেই সব জলসাগুলো একের পর এক ঘাড়ে চেপে বইয়েছে। আমি আমার মতো দুটো করে সাজিয়ে রেখেছি বাপ, কিন্তু উপায় নেই। ওই যে জলসাগুলো কাজা হয়ে গেছে, মানুষের নামাজ কাজা হয় না, জোহরের নামাজ পড়ি দেখো আবার পড়তে, কেন? ওর ঘাড়ে সেই পিছনের বোঝা চেপে রই। এখন আমার কাছে এই পিছনের বোঝা টানতে হচ্ছে বাপ। এজন্য সময় আর দেওয়া যাবে না বাপ। আমার পরের বক্তা মাওলানা রজব আলী সাহেব, আপনাদের সকলের পরিচিত, এসেছেন। মাওলানা রজব আলী সাহেব আপনাদের কাছে আসবেন। তারপর সর্বোপরি শুনলাম আখেরি দোয়ায় বোধহয় মুফতি সাহেব আসছেন নাকি গো? আলহামদুলিল্লাহ। আমার এই যুবক ভাইরা বড় কষ্ট করে নবী দিবস করতেছে বাপ। আল্লাহ সকলকে কবুল করেন। যারা এই নবী দিবসের পিছনে খাটাখাটনি করলো, যারাই একটু মেহনত করলো, সহযোগিতা করলো, বাবা অন্য কোনো জলসা করতে পারি আর না পারি, মুসলমান পাড়া আমরা, ইমানদার আমরা, মুসলমান আমরা, অন্তত রসুলুল্লাহকে ভুলবো না। কথা ঠিক না বেটি? নবীকে ভোলা যাবে না বাপ। আল্লাহ তৌফিক দান করেন। ওটা উঠি কেউ করবেন না বাপ, আদবের সঙ্গে বসেন, সবে তো শুরু। আমি একটু ব্যস্ততার কারণে আমার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এখনই মাওলানা রজব আলী সাহেব এসে পৌঁছাবেন। তাহলে এখন কে বলবে বাপ? ও বাবা, আপনাদেরই ইমাম সাহেব নাকি গো? গ্রামের মানুষ হলেও কিন্তু খুব প্রবীণ মানুষ, অভিজ্ঞতা অনেক বেশি। না বাবা, আমি আজকে আর থাকবো না বাপ, আমার এক জায়গায় যেতে, মানে তারা আবার নানান তাল বলবে। আমি বিদায় নিচ্ছি বাপ, আজকে আর বলবেন না বাপ, হাত জোড় করতেছি। আজকে আর না, অন্যদিন বলবো না। হুজুর বলবেন, একটা কথা হইল না আর না বাপ, আমি বলতে পারবো না বাপ, টাইম পেরিয়ে গেছে এমনি। আমার তাই এখনো যেতেই হবে। না স্পিড বাড়ালে, আচ্ছা স্পিড বাড়িয়ে মরবো বই, খানায় গিয়ে মরবো বলতেছেন? হ্যাঁ, আর হবে না বাপ। আল্লাহ চাই তো অন্যদিন হবে বাপ, আজকে আর অনুরোধ করবেন না বাপ। আমার সোনা মানিকের আজকের দিনটা একটু, আমি খুব বিপদের ভিতরে, আমি আজ বিপদে খুব। বসেন, জলসায় বসেন, ওয়াজ শোনেন। পরবর্তী মাওলানা এখন আসতেছে, রজব আলী সাহেব আছে, মুফতি সাহেব আছে, যে কোনো একজনকে মনে করিয়ে দেবেন, বলবে, নিশ্চয়ই বলবে বাপ, আপনাদের বলে দেবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার জন্য দোয়া রাখেন, আমিও আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে বিদায় নিতে চাচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা